আজকে আমরা জানবো যে আমাদের এলাকার মধ্যে অনেক মসজিদ আছে। ওই মসজিদে একই সাথে একই তালে একইভাবে অনেক সময় আজান শুরু হয়ে যায়, যেমন জোহর আজান, আসরের আজান, মাগরিব আজান, ইশার আজান। তো আমরা যারা আজানের সওয়াব মুয়াজ্জিনের মতো পেতে চাই, যেমন মুয়াজ্জিনের যেই উচ্চ মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবে, ওই ফজিলতের অংশীদার যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? মুয়াজ্জিনের আজানের জবাব উত্তর দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কয়েক মসজিদে একই সাথে আজান চলছে, আমি কোন মসজিদের আজানের জবাব দিব? বড় মসজিদের আজানের জবাব দিব, না ছোট মসজিদের আজানের জবাব দিব, না আমার নানা বাড়ির মসজিদে আজানের জবাব দিব, না দাদা বাড়ির মসজিদে আজানের জবাব দিব, না খালু বাড়ির মসজিদে আজানের জবাব দিব? কোন মসজিদের আজানের জবাব দিব? এটার সমাধান হচ্ছে যে আপনি যেই মসজিদের আজান সর্বপ্রথম শুনবেন, চাইলে ওই মসজিদের আজানের জবাব আপনি দিলে কিফায়াত, যথেষ্ট হয়ে যাবে। নসদ যে মসজিদে আপনি সবসময় নামাজ পড়েন, ওই মসজিদের আজানের জবাব আপনি দিয়ে দিলে সবের অংশীদার আপনি হয়ে যাবেন। অন্যথায় এই সমস্ত মসজিদের মধ্যে যেই মসজিদ আপনার ঘরের নিকটবর্তী, ওই মসজিদের আজানের জবাব আপনি দিলে হয়ে যাবে। বা যেই মসজিদের আজান ইচ্ছা হয়, আপনি ওই মসজিদের আজানের জবাব দিয়ে দিলে ইনশাআল্লাহ সবের অংশীদার হয়ে যাব। অর্থাৎ আমরা যে কোনো মসজিদের একটি মসজিদের আজানের জবাব যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের আজানের জবাবের সবের অংশীদার অধিকারী আমরা হতে পারবো। তো এর আগে যে সমস্ত কথাগুলো বললাম, আপনি ওই সময় যে স্থানে থাকেন, ওই স্থানে থেকে ওই মসজিদগুলোকে ফলো করে যদি আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। মূল কথা হচ্ছে, যে কোনো এক মসজিদের আজানের জবাব আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এটার দ্বারা আমি সবের অংশীদার হয়ে যাবো ইনশাআল্লাহ।